তো আমরা দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় চ্যাপ্টারে এসে গেছি, 1-2-এ। এই চ্যাপ্টারটা শুরু করার আগে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে। দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে? যে দ্বিঘাত সমীকরণের বীজ তাকেই বলবো যার জন্য সমীকরণটার মান 0 হবে। ধরো x² - x - 2 এটি সমীকরণ। এখানে যদি x এর মান যদি 2 বসায় তাহলে কি হবে দেখো, 2² - 2 - 2, তাহলে 2² মানে 4 - 2 - 2 সমান 4 - 4 = 0। অতএব x এর মান 2 বসালে এটা 0 হচ্ছে। অতএব এই সমীকরণটার একটি বীজ হলো 2। x এর যা মান বসানোর জন্য সমীকরণটির মান 0 হবে তাকে বলা হবে বীজ। তো আরেকটা কথা যে ax² + bx + c = 0 যেটা আছে, এখানে যদি c সমান, এই সমীকরণে c সমান যদি 0 হয় তাহলে সমীকরণের একটি বীজ 0 হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে। ধরো 2x² + 2x, এখানে কোনো c নেই, c সমান 0 ধরে নাও, সমান 0। এটা সমীকরণ। তো একে যদি সমাধান করি তাহলে কি হবে, 2x কমন যাবে, x + 1 = 0। তো দুটা সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়, এই কথাটা আমরা জানি। তো তাহলে 2x সমান 0 হবে, x + 1 সমান 0, বা x সমান 0, x সমান -1, সে x সমান 0। তার মানে একটি বীজ অবশ্যই 0 হবে। বোঝা গেছে? এবার চ্যাপ্টারে আসা যাক। কোষে দেখি 1-2। 1-2 কি বলছে, x² + x + 1 = 0, 1 ও -1। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তার মানে এইখানে বসে বসে দেখতে হবে, এখানে মানগুলো বসে বসে দেখতে হবে যে কোনটাতে 0 হচ্ছে। তাহলে প্রথমে কি বসাচ্ছি, x² + x + 1, এখানে 1 বসাচ্ছি। তাহলে 1² + 1 + 1 কি হচ্ছে, তো 3। যখন x সমান 1, যখন x সমান -1 হয় তখন তাহলে কি হবে, x² + x + 1 -1² -1 + 1, তাহলে 1 -1 -1 -2 আর +1, তাহলে শুধু 1। তাহলে এখানে একটা ক্ষেত্রে 0 হচ্ছে, একটার ক্ষেত্রে 0 হচ্ছে, তাহলে এই দুটি কোনোটি এটার বীজ নয়। তো এটা বোঝা গেছে একেরটা। এবার 2 থেকে যাচ্ছি আমরা।
একের দাগের 2, একের দাগের 2-টা কি বলছে? 8x² প্লাস 7x ইকুয়াল টু 0, 0 ও -2, এই দুটো মানের মধ্যে যে কোনো একটা বসিয়ে দেখতে হবে 0 হয় নাকি। তাহলে 8x² প্লাস 7x ইকুয়াল টু, প্রথমে যখন x সমান 0, যখন x সমান 0 তখন মানটা বসে দেখি। তাহলে 8 ইন্টু 0² প্লাস 7 ইন্টু 0, তাহলে 8-এর সাথে 0 গুণ করলে 0 হবে, 7-এর সাথে 0, তাহলে এটা হচ্ছে, এটা দেখি 8x² প্লাস 7x যখন x সমান -2, তখন কি হবে? x ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, মাইনাস মাইনাস প্লাস, 8 ইন্টু x নয়, 8 ইন্টু 8 4 32 প্লাস, প্লাস নয়, প্লাসে মাইনাসে মাইনাস, 7 2 14। তো 32 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? 18। তাহলে দ্বিতীয় যখন x সমান -2 তখন হচ্ছে না, যখন x সমান 0 তখন হচ্ছে 0। তাহলে এইটি একটি বীজ, 0টা হলো একটি বীজ, কিন্তু -2টা এর কোনো বীজ নয়। তো নেক্সট 3-এরটা কি বলছে? 3-এরটা একই, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, এর মান কি দিয়ে আছে? 5/6 ও 4/6, মানে এই দুটো বীজ দিয়ে দেখতে হবে, এই দুটো বসে দেখতে হবে এই দুটো এই সমীকরণটার বীজ কিনা। তাহলে প্রথমে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নিতে হবে, বা x² প্লাস 1/x ইকুয়াল টু 13/6, বা 6x² প্লাস 6 ইকুয়াল টু 13x, বা 6x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0। এইবার মানটা বসাতে হবে, 6x² মাইনাস 13x প্লাস 6 যখন x সমান 5/6, তখন কি হবে? 6 ইন্টু 5/6 এর হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6, কি হবে? 6 ইন্টু 25/36 মাইনাস 65/6 প্লাস 6, তা 25/6 minus 65/6 plus 6, তাহলে 25 minus 65 plus 36, 36 আর 25, তাহলে কত হবে? 61 minus 65/6,
ইকুয়াল টু -4/6। তো এটা হচ্ছে না যখন x সমান 4/3 তখন দেখি কি হয়। -13x + 6 তো এখানে এবার 4 এর মানটা বসে দেখি 6 × 4/3 হোল স্কয়ার -13 × 4/3 + 6 ইকুয়াল টু এটা একে প্রথমে ছোট ছোট করে ভাঙি 9 6 × 16 -13 to 52/3 52/3 + 6 3 3 9 3 2 6 32 - 52 by 3 32 আর 18 50 minus 52/3 -2/3। তো এটাও এই সমীকরণটার একটি বীজ নয়। বীজ সেগুলোই হবে যেগুলো বসানোর পরে সমীকরণটার মান 0 বেরাবে। তো 4-এরটা দেখি হয় নাকি। x² -√3 x - 6 = 0। মান কি বলা আছে? -√3 2√3 -√3 और 2√3। তো যখন x সমান √3 তখন কি হবে? সরি, x সমান -√3 -√3 স্কয়ার -√3 into -√3 - 6। তো √3 স্কয়ার মানে 3 মাইনাস মাইনাসে প্লাস 3 - 6 6 - 6 = 0। তাহলে এটা একটা বীজ। আর যখন x সমান √3 তখন কি হবে? x² -√3/x - 6 2√3 স্কয়ার -√3 into 2√3 - 6 2√3 স্কয়ার মানে √3 স্কয়ার মানে শুধু 3, 2 স্কয়ার মানে 4, 4 × 3 = 12 মাইনাস √3 2 √3 গুণ করলে শুধু 3 আর 2 3 2 6 -6 12 - 12 সমান 0। অতএব এটি একটা বেস। তাহলে
শুধু 4 নম্বরটাই এমন আছে, 4এরটাই এমন আছে যেটাতে দুটো বীজই দুটোই ওই সমীকরণটা বীজ। দুয়ের দাগের একের কি বলছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx প্লাস -3 ইকুয়াল টু 0 একটি বীজ 2/3 হবে। কে এর কোন মানের জন্য এর একটি বীজ 2/3 হবে, তাহলে এই বীজটি এই সমীকরণে বসিয়ে দেবো। তো 7 ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে এর মান পেয়ে যাব 7 ইন্টু 4/9 প্লাস k ইন্টু 2/3 ইন্টু k মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2/3 ইন্টু k ইকুয়াল টু 3 মাইনাস 7/28/9, বা 2/3 k equal to 9 27 minus 28, বা k equal to minus 1/9 into 3/2, বা k equal to minus 1/6। তো অঙ্ক হয়ে গেল। তো k এর 1/6 এর k এর মাইনাস 1/6 এর মানের জন্য 2/3 এই সমীকরণটির একটি বীজ হবে। তো নেক্সট দ্বিতীয় দাগের অঙ্কটা কি আছে, বলেছে যে কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস a হবে, মানে এর একটি বীজ মাইনাস a হবে। তাহলে সে আগের মতোই সমীকরণে আমরা মাইনাস a বসিয়ে দেবো, এক্স এর জায়গায় মাইনাস a বসিয়ে দেবো। তাহলে বসালে কি হবে, বা -a² প্লাস 3a ইন্টু -a প্লাস k ইকুয়াল টু 0, বা a² মাইনাস 3a² প্লাস k ইকুয়াল টু 0, বা k সমান 3a² মাইনাস a², বা k সমান 2a²। তাহলে এখানে k এর মান -2a² হলে তবে সমীকরণের একটি বীজ মাইনাস a হবে। তো পরীক্ষায় যখন লিখবো, পরীক্ষার সময় একটু এরকম করে লিখে দিতে হবে, k এর মান 2a² হলে সমীকরণটির একটি বীজ মাইনাস a হবে। পরীক্ষার সময় এরকম অতএব দিয়ে লিখে দিতে হবে। তো 3 দাগের অঙ্কটা কি বলা আছে, ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কি বলা আছে, 2/3, এটা বলা আছে -3 হয়, তবে a ও b এর মান বার করতে বলছে। a ও b সমান কত সেটা বার করতে বলছে। তো সোজাসুজি আমরা সমীকরণে আগের মতো প্রথম বীজটা বসিয়ে দেবো। যখন
এক্স সমান 2/3, তখন কি হবে? যখন এক্স সমান 2/3 তখন কি হবে? এখানে এক্স এর জায়গায় 2/3 বসিয়ে দিতে হবে। 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বেরাবে? 4/9 ইন্টু এ প্লাস 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। এটাকে কি করতে পারি? 4/9 a প্লাস 14 প্লাস বি, 14/3 কে ওদিকে পাঠিয়ে দেবো, 14/3 ওদিকে গেলে মাইনাস 14/3 হয়ে যাবে, বা নিচে 9, 4a প্লাস 9b ইকুয়াল টু 14/9 মাইনাস 14/3, বা 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 14 ইন্টু 9/3, 4a প্লাস 9b ইকুয়াল টু 42 মাইনাস 42। তো প্রথমটা বেরিয়ে গেল যখন একটা বীজ 2/3। যখন এক্স সমান -3 তখন কি হয় দেখো, তখন সেই সমীকরণটাই এক্স এর মান আবার বসাতে হবে 3। তাহলে a ইন্টু -3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0, বা 9a মাইনাস 21 প্লাস বি। এটা 1 নম্বর সমীকরণ। এটা তাহলে কি হবে? বা 9a প্লাস বি ইকুয়াল টু 21। এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা তো আগে অপনয়ন পদ্ধতি শিখছি, তো এক নম্বর ও 2 নম্বর সমীকরণ অপনয়ন করে পায়। 1 নম্বর সমীকরণটা কি ছিল? 1 নম্বর সমীকরণটা কি ছিল? 4a প্লাস 9b ইকুয়াল টু 42 মাইনাস 42। এখানে লিখে নিই তাহলে সুবিধা হবে। 4a 9b ইকুয়াল টু মাইনাস 42, এটা 1 নম্বর সমীকরণ ছিল। 2 নম্বরটা কি ছিল? 9a প্লাস b ইকুয়াল টু 21। তো অপনয়ন করলে এটা 2 নম্বর সমীকরণ ছিল। তো অপনয়ন করলে প্রথম যে দুটো আছে, তো অপনয়ন করলে প্রথম সংখ্যাটা যদি করতে যাই তাহলে একটু বড় হয়ে যাবে, ওই জন্য দ্বিতীয়টা থেকে করছি। দ্বিতীয়টা মানে দ্বিতীয় বি ধরে করছি। মানে প্রথমে 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42 যেমন আছে থাকবে, দ্বিতীয়টার সাথে 9 গুণ করে দিচ্ছি। 81 9b ইকুয়াল টু 189। তো প্রতিটা মাইনাস হয়ে যাবে, যেগুলো প্লাস আছে। তো এই দুটো কেটে যাবে, প্লাসে মাইনাসে কেটে গেল। তো এখান থেকে কি বেরাচ্ছে? 77, এটা বেরোবে মাইনাস 231। তো এখান থেকে পেয়ে যাব a সমান কি? মাইনাস 231 বাই মাইনাস 77 সমান 3। অতএব a সমান কি বেরোলো? 3। এবার কোনটাতে মান বসালে সুবিধা হবে?
2 নম্বর সমীকরণটা একটু কম জটিল আছে, অতএব 2 নম্বর সমীকরণে a এর মান বসালে b এর মান পেয়ে যাব। এর মান কত বেরিয়েছে 3, অতএব 2 নম্বর সমীকরণটা কি ছিল 9a প্লাস b ইকুয়াল টু 21, অতএব 9 ইন্টু 3 প্লাস b ইকুয়াল টু 21 বা b ইকুয়াল টু 21 মাইনাস 27 বা p ইকুয়াল টু মাইনাস 6। অতএব a সমান কত বেরালো, a সমান 3, b সমান মাইনাস 6। তো আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আমাদের 4 দাগের যে বাকি অঙ্কগুলো আছে ওগুলো হবে।